হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো দুবাই মেট্রো ট্রাভেল। মেট্রো কীভাবে আমাদের জীবনযাত্রাকে অনেক সহজ করে দিয়েছে দুবাই শহরে, তো সেটা দেখাবো। তো আজকে হচ্ছে আমার মিড শিফট ডিউটি, যার কারণে আমার ট্রান্সপোর্টেশন নেই আজকে। তো আমি মেট্রোতে করে ডিউটিতে যাচ্ছি। তো কীভাবে যাচ্ছি, কতটা ইজিতে আমরা যেতে পারি সেটাই দেখাবো। আর একদম টাইম টু টাইম কীভাবে আমরা পৌঁছে যাই সেটাই তোমাদেরকে দেখাবো। আমি যাচ্ছি হচ্ছে এখন মেট্রো স্টেশনে। তো এটা হচ্ছে নল কার্ডের মেশিন, যেখানে আমি আসলে আমার কার্ডটি রিচার্জ করে নিচ্ছিলাম। তো প্রত্যেকটি মেট্রো স্টেশনে এরকম কার্ডের মেশিনগুলো আছে, যার মাধ্যমে তুমি তোমার মেট্রো কার্ডটি রিচার্জ করে নিতে পারবে। তো এখানে পেমেন্ট সিস্টেম হিসেবে কার্ড এবং ক্যাশ দুটি অপশনে ছিল। তো আমার কাছে আসলে ক্যাশটি অ্যাভেলেবেল ছিল না, যার কারণে আমি কার্ড দিয়ে আমার পেমেন্টটি কমপ্লিট করেছি। আমি বর্তমানে আছি হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে, এবং আমি যাব হচ্ছে আলপারদান এক্সচেঞ্জে। তো আলপারদান এক্সচেঞ্জে যাওয়ার জন্য আমাকে যেতে হবে একটা প্ল্যাটফর্ম 1-এ। তো দুপুরবেলা হওয়াতে মেট্রো স্টেশনে তেমন কোনো যাত্রী ছিল না। আমি বলতে গেলে একাই ছিলাম, কিন্তু অন্যান্য সময় এখানে যাত্রীর ভিড় লেগে থাকে। তো আমাদের ট্রেনটি চলে আসছে, আর আমি ট্রেন আসার অপেক্ষায় ছিলাম। তো ট্রেন যেহেতু চলে আসছে, আমি ভিতরে চলে যাচ্ছি। দুবাইয়ের মেট্রো রেলটা আসলে খুবই পরিকল্পনা মাফিক বানানো হয়েছে। দুইটি রুটে মূলত এখানে মেট্রো ট্রেন চলাচল করে, একটি হচ্ছে গ্রিন লাইন আর একটা হচ্ছে রেড লাইন। তো এই দুইটি রুট পুরো দুবাইকে আসলে এক করে ফেলেছে। দুবাইয়ের যত বড় বড় স্থাপনা, টুরিস্ট স্পট সব কিছু আসলে এই দুটি লাইনের আন্ডারে চলে আসছে। আপনি যেখানে যেতে চান সেখানেই আপনি মেট্রো করে যেতে পারবেন, কারণ বুরুজ খলিফা বলেন, বিজনেস বে বলেন, এক্সপো সিটি বলেন, যেটাই বলেন আপনি, সেটা কিন্তু মেট্রোর আন্ডারে চলে আসছে। সেখানেই মেট্রো রেল আছে। তো আপনি চাইলেই যে কোনো প্রান্তে যেতে পারবেন দুবাইয়ের, তো এই মেট্রো রেলের মাধ্যমে। মেট্রো রেল দিয়ে আপনি আপনার গন্তব্যে খুবই অল্প সময়ের মধ্যে যেতে পারবেন। প্রত্যেকটা দিন সেম একটা টাইম আপনার ইউজ হবে। আপনি যদি বাসে উঠেন তাহলে কিন্তু প্রত্যেক দিন আপনি সেম সময়ে গিয়ে আপনার কাজে অথবা যেখানে যান সেখানে পৌঁছাতে পারবেন না। কিন্তু মেট্রো রেলে করে গেলে আপনি একবার মেট্রো রেলে উঠে গেলে আপনি পরবর্তী ডেস্টিনেশনে কতক্ষণে যেতে পারবেন আপনি কিন্তু সেটা আগে থেকে জানবেন। তো আমি আমার কাজে যাওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা দিন যখনই আমার ট্রান্সপোর্ট থাকে না, তখনই কিন্তু আমি মেট্রোতে করে যাই, কারণ মেট্রোতে করে গেলে আমি আমার টাইম মতো কাজে পৌঁছাতে পারবো। তো ট্রেনে ওঠার বরাবর 25 মিনিট পরে আমি আমার গন্তব্যে চলে আসছি। তো চলে আসছি আমরা আমাদের গন্তব্যে। তো এখন বের হয়ে যাব। তো এবার বলি হচ্ছে মেট্রো জার্নির যে সুবিধাটা।
আমরা একটা নির্দিষ্ট এক্সাক্ট টাইমে আমরা উঠেছি, ওঠার পরে নির্দিষ্ট টাইমে আমাদেরকে আমাদের গন্তব্যে এনে নামিয়ে দিয়েছে। যদি আমি বাসে উঠতাম অথবা গাড়িতে উঠতাম, আমি উঠার একটা টাইম থাকতো, কিন্তু আমি কখন নামবো সেটা নির্ভর করতো জামের উপর, রোডে কীরকম ট্রাফিক আছে ওইটার উপর। কিন্তু আমাকে মেট্রোতে এতটাই সুবিধা দেয় যে আমি উঠেছি একটা নির্দিষ্ট টাইমে, আমি কখন নামবো এই স্টেশনে এসে আমি কিন্তু সেটা আগে থেকে জানি। তো এটা হচ্ছে আমার দেশের নল কার্ড, সেটা দিয়ে আসলে আপনি মেট্রোতে, বাসে, দুবাই যতগুলো ট্রান্সপোর্ট আছে সবগুলোতে এই নল কার্ডটা ইউজ করতে পারবেন। তো আমার রাইডটার মূল্য ছিল 5 দিরহাম। তো আরেকটু যদি কম দূরত্ব হতো তাহলে সেটা হতো 3 দিরহাম। 3 দিরহাম থেকে শুরু হয়, 5 দিরহামে গিয়ে শেষ হয়। কিছু কিছু জায়গাতে আরও বেশিও সেটা হয়ে যায়, 10 দিরহাম, 15 দিরহাম, 20 দিরহামও অনেক জায়গায় ভাড়া আছে। তবে আমার যে জায়গাটা সেখানে আমি আসছি হচ্ছে 5 দিরহাম দিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ।